সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম বাইনারি যোগ এবং বিয়োগের সমাধান। তো দেখো, বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে তোমার 0 আর 1। 0 আর 1 এর মধ্যে আমরা যদি প্রথম যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1 থেকে 3 পর্যন্ত, যেমন 1 মানে হচ্ছে 1 2 1 0, তারপর হচ্ছে 3 1 1, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তিনটা তথ্য যদি তুমি জানো তাহলে যোগ আর বিয়োগের মধ্যে তোমার কোনো সমস্যা থাকবে না। তো 0 আর 0 যদি আমরা যোগ করি তাহলে হবে 0, তারপর হচ্ছে আবার 0 আর 1 আর 0 যদি যোগ করি তাহলে হবে 1, আবার 1 আর 1 যদি যোগ করি তাহলে হবে 2, 1 আর 2 হচ্ছে 2, 2 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 10, 10 ঘরের এককের ঘরে আছে এখানে 0, তো আমরা 0 বসাবো, আর হাতে থাকবে 1, হাতে 1 মানে হাতে 1, তারপরে হচ্ছে আবার 1 প্লাস 10, 1 আর 10 যদি আমরা যোগ করি তাহলে হবে 11, 11 এর এককের ঘরে আছে 1, 1 আমরা দেব, আর হাতে থাকবে 1। এখন আমরা এই তথ্যগুলোর মাধ্যমে যোগ আর বিয়োগ খুব সহজেই আমরা করতে পারবো। আচ্ছা, এখানে আমরা যেহেতু যোগ করব তাই আমরা যোগের তথ্যগুলো লিখলাম, তারপর বিয়োগের সময় আবার বিয়োগের এইরকম একটা সূত্র আছে, এই সূত্রটা লিখে আমরা বিয়োগ করব। তাই যোগ করতেছি। এখন দেখো, যোগ 1 0 1 1 1 0 1 0 1 1 0, এরকম আমরা এখন এটা যোগ করব। 0 আর 0 হচ্ছে 0, আর এখানে 1 আর 1 মানে হচ্ছে 2, 1 আর 1 হচ্ছে 2, 2 মানে হচ্ছে আমরা জানি যে 2 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 10, 10 এর এককের ঘরে কি আছে এখানে 0, 0 বসালে হাতে থাকতেছে 1, হাতে 1, 1টা আমরা এটার সাথে যোগ করব। 1 আর 1 2, 2 আর হাতের 1 হচ্ছে 3, আর 3 মানে হচ্ছে 11, 11 এর এককের ঘরে 1টা আমরা এখানে বসাবো, হাতে থাকবে 1, 1 আর 1 হচ্ছে 2, 2 মানে হচ্ছে 10, 10 হলে 10 এর এককের ঘরে সংখ্যাটা আমরা বসাবো 0, আর হাতে থাকবে 1, আবার 1 আর হাতের 1 হচ্ছে 2, 2 হলে 10, 2 হলে হচ্ছে 10, 10 মানে হচ্ছে 0, আর হাতে আছে 1, 1 হলে 1 আর 1-এ আমরা যে হাতে 1 আছে এখানে হাতের 1টা আমরা মনে যোগ করব, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 মানে হচ্ছে 10। তো এইভাবে আমরা যোগ করতেছি। আরেকটি যোগ দেখো, তাহলে তোমরা আর কোনো সমস্যা থাকবে না। আমরা ধরো এটা যোগ করলাম, এই বাইনারি যোগটা এখন আমরা করব। এই বাইনারি যোগটা প্রথমে 1 আর 1 হচ্ছে 2, 1 আর 1 হচ্ছে 2, 2 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 10, আর 10 এর হলে এককের ঘরে হচ্ছে 0, 0 বসালাম, হাতে আছে 1, 1 আর 1 হচ্ছে 2, আর হাতে যে 1 আছে সেটা হচ্ছে 2, আর 1 হচ্ছে 3, আর 3 মানে হচ্ছে 11, আর 11 এর এককের ঘরে আছে 1, 1 বসালাম, হাতে আছে 1, 1 থাকলে এখানে 0 আর 0 0 হওয়ার কথা, যে হাতে যে 1 আছে এই 1টা এখানে বসবে। তারপর হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, আর 2 মানে হচ্ছে 10, 10 এর আমরা 0 বসালাম, হাতে আছে 1, হাতে 1 থাকলে 1 আর 1 হচ্ছে 2, 2 আর হাতে যে 1 আছে 3, আর 3 মানে হচ্ছে 11, 11 হলে আমরা 1 বসাবো, হাতে থাকবে কি, হাতে থাকবে 1, আর 1 আর হাতের 1 হচ্ছে গিয়ে তোমার 2, আর 2 মানে হচ্ছে 10, 10 হচ্ছে 0, হাতে আছে 1, হাতে 1 থাকলে আমরা হাতে 1, এখন এটার সাথে এটা যোগ করব, 1 আর 1 হচ্ছে 2, 1 আর 1 এ হচ্ছে 2, আর 2 হলে আমরা 10 এর 0 বসাবো, 2 মানে হচ্ছে 10, 10 হলে 0, হাতে থাকবে আবার 1, 1 হলে 1 আর 1 2, 2 আর হাতের যে 1টা আছে, আমাদের হাতে ছিল 1, 1টা হচ্ছে 3, আর 3 মানে হচ্ছে 11, এইভাবে আমরা করব। এখন আরেকটা, যদি এখানে যদি কোনো দশমিক চিহ্ন থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি, যেমন 1 0 1
0.01 তারপর হচ্ছে 0.11.01 এটা আমরা কিভাবে করব তো 1 আর 1 হচ্ছে 2 2 মানে হচ্ছে আমরা জানি যে 2 মানে হচ্ছে 10 আর 3 হচ্ছে 11 তো 10 হলে এটা 0 হবে আর হাতে আছে 1 0 আর 1 এ যদি 1 আবার এখানে 1 আর 0 হচ্ছে 1 আর যে এখানে যে দশমিকটা আছে দশমিকটা হবে আর 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে 1 আর 0 1 আবার 1 এর 1 এইভাবে মূলত হচ্ছে আমরা অর্থাৎ যদি এখানে কোনো দশমিক চিহ্ন থাকে তাহলে আমরা এটা করতে পারি যোগ। এখন আমরা দেখব পরবর্তী পৃষ্ঠায় বিয়োগ। আর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যোগের এই সমাধানটা করে কমেন্ট করবা। এখানে আমি একটি যোগ দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের কাজ। এই কাজটা করে তোমরা আমাকে কমেন্টে এর ফলাফলটা লিখে দিবা। আর এখন আমি বিয়োগের সমাধানটা করতেছি। বিয়োগ করার সময় একটা কথা মনে রাখতে হবে, 0 তারপর হচ্ছে 1 মাইনাস 1 তারপর হচ্ছে 0 মাইনাস 1 0 মাইনাস 10 তারপর হচ্ছে 0 মাইনাস 10 তারপর হচ্ছে 1 মাইনাস 10 1 মাইনাস 10। আচ্ছা, এখন আমরা এই কাজটা সবাই মোটামুটি পারি, অর্থাৎ 0 থেকে 0 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে হবে 0 0 থেকে 0 মাইনাস করলে 0 আর 0 যদি নিচে থাকে আর 1 উপরে থাকে তাহলে 1টাই হবে। 1 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে ফলাফল আসবে 0। এতটুকু তথ্য কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। এখন যে তথ্যটা আমরা জানি না বা বুঝতে একটু সমস্যা হয় বাইনারিতে, এই তথ্যটা হচ্ছে এই তিনটা লজিক যদি আমরা পারি তাহলে আমরা বিয়োগ করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে 0 মানে হচ্ছে 10, 0 মানে হচ্ছে 10। আমরা যদি মাইনাস করি 1 তাহলে থাকতেছে এখানে আরও 1, 10 থেকে 1 মাইনাস করলে 1, হাতে থাকতেছে আমাদের আরও 1। তারপর হচ্ছে এখানে 10, এখানে মনে মনে আমরা 1 ধরতে হবে, মনে মনে 1। তো 10 হলে এখানে 10 থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 0। তো 10 যেহেতু হয়ে গেছে এই জন্য হাতে থাকবে 1। আবার এখানে 1 হলে আমরা যদি সামনে আরেকটা 1 ধরি তাহলে এখানে 11 থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 1 আর হাতে থাকতেছে 11, মানে 10-এর উপরে যখন যাবে তাহলে হাতে 1 থাকবে, এটা আমরা জানি। এখন যে কাজটা আমরা করব, এখন বিয়োগ সরাসরি আমরা এই তথ্যটি ব্যবহার করে আমরা বিয়োগ করব। বিয়োগ করার সময় 0 1 1 0 0 0 1 1 0 1 0 1 আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করতে গেলে আমরা প্রথমে এখানে যেহেতু 1 আছে আর এখানে আছে 0, তাহলে সোজাসুজি যে উপরেরটা আছে 1টার 1ই বসবে। আর এখানে 0 থাকলে উপরে আর নিচে 1 থাকলে আমরা যে তথ্যটা শিখেছিলাম 0 উপরে আর মাইনাস 1 যখন করছিলাম তাহলে 1 হয়েছিল। তাহলে যেহেতু এটাকে আমরা 10 ধরবো, 10 ধরে যদি আমরা 1 বাদ দিয়ে দিই 0 থেকে তাহলে ফলাফল আসবে 1 আর হাতে থাকবে 1, হাতে 1 থাকবে। আমরা আবার বসাবো, এখানে 1 হাতে আছে, আবার 10 থেকে যখন 1 বাদ দেব 1, আবার হাতে আছে 1 1 হচ্ছে 2। আমরা যদি আবার এখানে 11, এখানে 1 এর 2 মানে 10, 1 এর 2 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 1 মানে 11। 11 থেকে যদি 10 বাদ দিই তাহলে হচ্ছে 1, আবার হাতে আছে 1 এর 2 মানে 10 আর 10 আর উপরে আছে 0 মানে 10, 10 থেকে 10 গেলে হচ্ছে 0, হাতে আছে 1 হলে এখানে 1 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 0। তো বামে 0 এখানে বসে না, আমরা সরাসরি এই যে 1 1 1 আছে এটাই আমরা ফলাফল। আমরা আরেকটি অঙ্ক করি, বিয়োগ। আমরা এখন এটার বিয়োগ করব। আমরা যদি 1 বিয়োগ, আমরা যেহেতু বিয়োগ করতেছি বাইনারি সংখ্যা, একটু খেয়াল রাখতে হবে মনোযোগ সহকারে যে যেন
নিয়মটা সঠিকভাবে আমরা বুঝতে পারি। তাহলে বুঝলে দেখবা যে বড় বড় বিয়োগগুলা করতে পারবা। তারপর হচ্ছে এই বড় বড় বিয়োগ থেকে বিয়োগের ফলকে আবার দশমিকে রূপান্তরকরণ। এই দশমিকে রূপান্তরের জন্য তোমাদের আরেকটি ভিডিও আছে আমাদের তৈরি করা আছে, এখান থেকে তোমরা দেখে নিবা। তো 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, 1 থেকে 1 0, তো 1 থেকে আবার 0 যদি বাদ দিই তাহলে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 0কে আমরা 10 ধরব। 1 বাদ দিয়ে দিলে অর্থাৎ 1 বাদ দিলে ফলাফল থাকবে 1, হাতে আছে আরও 1 এখানে হবে 0-র জায়গার মধ্যে 1 থেকে 1 গেলে হচ্ছে 0, আবার 1 থেকে 1 গেছে 0 হয়ে গেছে। তারপর হচ্ছে আবার এটাকে 10 ধরলাম, 10 থেকে 1 বাদ দিলাম আমরা, অর্থাৎ 2 থেকে আমরা 10 মানে হচ্ছে 2, আর 1 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ফলাফল আসে 1। এইটা মাথার মধ্যে রাখতে হবে যে 10 মানে হচ্ছে 2 থেকে যখন আমরা 1 বাদ দিয়ে দিলাম এই ফলাফল আসছে এখানে 1। আসলে আবার হাতে আছে 1 হচ্ছে 2 মানে হচ্ছে 10, আর 2 মানে হচ্ছে 10, আর এখানে যেহেতু 10 আছেই অলরেডি, তাহলে এখানে 10 যেহেতু আছে 2 মানে 2, এখানে 2 থেকে আমরা 2 যদি বাদ দিই তাহলে ফলাফল আসবে 0, এই জন্য মূলত হচ্ছে এখানে 0। আবার হাতে আছে 1 থেকে 1 যদি আমরা বাদ দিই ফলাফল আসবে 0। তো এই নিয়মটার মধ্যে আরেকটি নিয়ম আমরা দেখাচ্ছি তোমাদের। দেখো এটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বিয়োগে আর কোনো সমস্যা থাকবে না। আমরা এরকম একটা বিয়োগ সাজিয়ে নিলাম, সাজানোর পরে দেখো 0 আর 1 যদি আমরা 1 থেকে 0 বাদ দিই তাহলে ফলাফল 1। আর আমরা আগেও বলেছি যে উপরে যখন 0 থাকবে এটাকে আমরা ধরবো 10 কিভাবে, আমরা 10 মানে হচ্ছে জানি যে, আমরা একটু রাফ করে নিই, এখানে 10 মানে হচ্ছে 2, আমরা যখন আবার লিখেছিলাম যে বাইনারি সংখ্যা 2 সমান হচ্ছে 10, এইরকমই 10 মানে হচ্ছে 2 থেকে আমরা যদি 2 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে ফলাফল থাকে 1, অর্থাৎ 2 থেকে আমরা যদি 1 বাদ দিয়ে দিই 1, তো এখানে ফলাফলটা 1 হবে। আর দশমিক হাতে আছে 1 আর 1 হচ্ছে 2, আর 2 হলে 2 মানে হচ্ছে 10, আর উপরে আছে 0 মানে হচ্ছে 10, তো 10 থেকে আমরা যদি 10 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 0, আর এখানে ফলাফলটা হবে 0। আবার হাতে আছে 1 এখানে বসবে, 1 আর 1 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 0। আবার এখানে 0 যেহেতু উপরে আছে তাহলে আমরা এটাকে ধরবো 10 থেকে আমরা 1 বাদ দেব, অর্থাৎ 10 থেকে আমরা 1 বাদ দেব। 10 মানে হচ্ছে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে 1, তো 1 আমরা বসাবো। তারপর আবার হাতে আছে 1 আর 1 হচ্ছে 2, 1 আর 1 হচ্ছে 2, আবার 10 মানে হচ্ছে আমরা জানি যে 2 থেকে আবার 1 বাদ দিলাম, তাই ফলাফল আসলো 1। আবার এখানে হাতে আছে 1 থেকে 1 গেলে 0, অর্থাৎ বামে শূন্য বসে না, অর্থাৎ বামে শূন্য না বসালেও চলবে। এই হচ্ছে আমাদের ফলাফল। তো এই নিয়মটা অবলম্বন করে তোমরা বড় বড় বিয়োগগুলা সমাধান করতে পারবে। আর তোমাদের একটা কাজ দিচ্ছি যে এটার উত্তরগুলা কমেন্টে লিখবা। আমি একটা বিয়োগ দিচ্ছি HW, তোমরা এটা তুলে রাখো, এটার ফলাফলটা কত হয় আমাকে জানাবা। এই বিয়োগটা তোমরা করো, এটার ফলাফল কত হয় আমাকে জানাও কমেন্ট করে। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে তোমরা দশমিকে রূপান্তর করা, অর্থাৎ বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করবা এটা তোমরা আমার কাছ থেকে জেনে নিবা।